রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে সালামটা আপনি আলহামদুলিল্লাহ পারছেন, আর একটু শুদ্ধ করেন। একজন মানুষ কিন্তু শরীর দুর্বল, মাশাআল্লাহ। তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে, দিনটা ভরে গেল, আল্লাহ পাক চাঙ্গা করে দিলে। আমারও দুর্বল কিন্তু আজকে জুমার দিন কত কথাবার্তা হয়েছে। তো যাই হোক, নামাজ পড়ি একটা প্রোগ্রাম ছিল, মাদ্রাসার ব্যাপারে আলোচনা, এক মাদ্রাসা বন্ধ হয়েছে, মানে দ্রুত চালু করেন। আর এক মসজিদে ইমামের ব্যাপারে আলোচনা আছে গেল। কারণ আমি যেটা আপনার প্রশ্ন করবো, তাই প্রিয় দর্শক, আপনারা সালামটা সহি শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাকে যে প্রশ্ন করবো, কোরআনুল কারিমের মধ্যে ওয়ালাইকুম আসসালাম সব থেকে ছোট্ট সূরার নাম কি কোরআনের মধ্যে? কুল্লুহু। আরেকটা সূরা আছে, বলেন তো দেখি। আমি আপনাকে 4টা অপশন দেব: সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ইজাজা, সূরা নাসর। এই 4টের মধ্যে কোনটা বলেন তো? সূরা কাফিরুন, লাহাব, ইজাজা, আর একটা হচ্ছে কাউসার। এই 4টার মধ্যে কোনটা আপনি বলেন একটা? বলেন, ভালো করে বলেন। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন প্রিয় দর্শক। উনি পারছে। আপনি কারণ জানেন যে সূরা কাউসারটা ছোট, এইটাই ছোট সূরা কোরআনের মধ্যে। তা দর্শক যারা শুনলো, এই সূরাটা যদি পড়তে পারে, সূরা কাউসারটা বেশি বেশি আমল করবে, এটাই একটা। আর আপনার যেটা প্রশ্নের জন্য আর কি বলা হয়েছে, এখন কি প্রশ্ন মিলন? এনার প্রশ্ন কি ছিল আমাদের? ওযুর কয় ফরজ? উযুতে কয় ফরজ, এটা একটা। আলহামদুলিল্লাহ 4টি ফরজ। 4টি বলতে পারবেন কি আপনাকে? আচ্ছা বলেন। প্রথমে 1 নম্বরে কি? হাত ধোয়া। কোথা থেকে ধুবে? এখান থেকে। আচ্ছা গেল। হ্যাঁ, তারপরে কুলি করা। হ্যাঁ, তারপর পানি দেওয়া, মুখে উত্তম ভাবে দেওয়া। ইন্না লিল্লাহ। শেষ। একটাও হয় নাই ভালোভাবে। এখন আমি বলি, এখানে প্রিয় দর্শক আসলে মুরব্বী চাচা সমতুল্য, আল্লাহর মতো মোহাব্বতের লোক। তাই এই ভিডিওটা যারা দেখতেছেন দেখেন, উযুতে 4টে ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোনই সহ, এইটা সহ ধোয়া, 2টা গেছে। 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 4 ভাগের 1 ভাগ, কারণ ফরজের কথা বলছি আপনাকে। আর 4 নম্বরে এই যে পায়ের টাকুন, এই গিরে এখান থেকে এটা সহ ধোয়া, ধৌত করা। এই গেল উযুতে সর্বমোট 4টি ফরজ। আর যদি আপনি সমস্ত মাথা ধোন, দেখা যাচ্ছে 3 বার করে ধোয়াই সুন্নাত। ক্লিয়ার? এই 4টে ফরজের মধ্যে কারো যদি একটা পশমের গোড়া বাকি থাকে, ফরজ আদায় হবে না, মানে তার উযুই হইল না, পবিত্র নাই, সে মসজিদে প্রবেশ করতে পারবে না, তার নামাজ কালাম কিছু হবে না। আজকে যতটুকু শিখলাম, আল্লাহ পাক জানা মানা বুঝা আমল করার তৌফিক দান করুক। আমিন।